জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন দেশের অনেক যুবক যুবতী। এ তালিকায় আছে অনেক শিক্ষার্থীরাও, যাদের তাজা রক্তের বিনিময়ে স্বৈরাচার শাসকের পতন হয়েছে। যাত্রা শুরু করেছে নতুন এক বাংলাদেশ। এই বাংলাদেশে গত 10 এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে মোট পরীক্ষার্থী ছিল 19,28,970 জন। এই পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। আজকের এই ফলাফল প্রকাশকে কেন্দ্র করে ভালো নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারে শহীদ সাফওয়ান আক্তার সদ্দর পরিবার। সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্র ছিল সাফওয়ান সদ্দ। যদি সে বেঁচে থাকতো তাহলে আজকে তার ফলাফল প্রকাশ হতো, কিন্তু 5 আগস্ট সাভার থানা রোডে পুলিশের গুলিতে থেমে গেছে এই মেধাবী শিক্ষার্থীর জীবনের পথ চলা। সদ্য চলে যাওয়ার 1 বছর হয়ে এলেও তার পড়ার টেবিল সযত্নে রেখেছেন বাবা মা। সদ্যর স্মৃতিগুলো হাতড়ে আর নিজেদের ধরে রাখতে পারেন না তারা। সদ্যর স্মৃতিচারণ করে এখনো হাউমাউ করে কেঁদে ওঠেন গর্ভধারিণী মা। বিচার চান নির্বিচারে গুলি চালানো সেই সব পুলিশ সদস্যদের। আমার ছেলেরা পড়ালেখায় সব দিক দিয়ে এত ভালো ছিল। বলতো আমার বাবা ডাক্তার, আমাদেরকে সময় দিতে পারে না। মা, আমি না ডাক্তার হবো না, আমি ইঞ্জিনিয়ার হবো। তোমাকে আমি ইঞ্জিনিয়ারের মা বানাবো, তুমি ইঞ্জিনিয়ারের মা হবে। আমাকে সদ্দর মা ডাকবে না, তোমাকে ইঞ্জিনিয়ারের মা ডাকবে সবাই। আমার ইঞ্জিনিয়ার শেষ পর্যন্ত মেট্রিক পরীক্ষায় দিতে পারলো না, পুলিশ দিতে দিল না, ঘাতক পুলিশ আমার ছেলেটাকে এত শাস্তি দিল। পুলিশের সর্বোচ্চ শাস্তি চাই, সর্বোচ্চ। আর বাবার মতে সদ্য ছিল অলরাউন্ডার। যেমন ছিল পড়াশোনায়, তেমনি খেলাধুলা, গান বাজনা, কবিতা লেখাতেও ছিল তার দক্ষতা। শহীদ সাফওয়ান আক্তার সদ্য সে ক্লাস 10-এ সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্র ছিল। সে অত্যন্ত মেধাবী ছিল। সে যেমন ভালো ছাত্র ছিল, অন্যদিকে সে খেলাধুলা, গান বাজনা, কবিতা পড়া বা লেখা, সে বেশ কিছু কবিতা লিখছিল। আমাকে একদিন দেখাইছিল, বাবা আমি কবিতাগুলো লিখছি। আমি পড়ে দেখছি যে বাবা তুমি কবিতাগুলো রাখো, এগুলো কবিতাগুলো পেপারে আমরা ছাপাবো। আমি পড়ে আর কবিতাগুলো পাই না এক পর্যন্ত। সে অলরাউন্ডার একটা ছেলে ছিল। আমরা বলি যে একজন ভালো ছাত্র হওয়ার চেয়ে একজন ভালো মানুষ হওয়া দরকার। আমার ছেলের মধ্যে কিন্তু একটা ভালো মানুষের মনোভাবটা বেশি ছিল, কিন্তু নিষ্ঠুর পুলিশ, ঘাতক পুলিশ আমার ছেলের পরীক্ষাটা পর্যন্ত দিতে দিল না। জুলাই বিপ্লবে রাষ্ট্রীয় বাহিনীর হাতে প্রাণ ঝরেছে হাজারো মানুষের, যাদের মধ্যে ছিল স্কুল শিক্ষার্থীরাও, যারা বেঁচে থাকলে আগামীর বাংলাদেশ গড়ার এক একটা পিলার হতো তারা। তাই তো সেই সকল শহীদ পরিবারের দাবি, এমন বাংলাদেশ যেন আর দেখতে না হয় যেখানে গড়ে ওঠার আগেই ঝরে যায় প্রাণ। শামীম হোসেন শামন, ডেস্ক রিপোর্ট, ঢাকা মেইল।